আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা রিফাত ভাই, ফিউচার সিগন্যাল আপনি কিভাবে তৈরি করেন? কিভাবে আপনার ফিউচার সিগন্যালগুলো ওয়ার্ক করে? আসলে কি এগুলো 100% কাজ করে কিনা? বা এগুলো আপনি কোথা থেকে তৈরি করেন? কিভাবে ফিল্টারিং করেন? এ টু জেড নিয়ে আমাদেরকে যদি একটা ভিডিও দিতেন, আমরাও তৈরি করতে পারতাম, আমরাও এগুলো অনুসারে ট্রিট করতে পারতাম, আপনার জন্য আর ওয়েট করতে পারতাম না। আমরা ফিউচার সিগন্যালগুলো কীভাবে এক্স্যাক্টলি আমরা ইউজ করব অ্যান্ড কীভাবে কোথায় ইউজ করব। আর আপনার কাছে কি শুধু কোটেক্সের ফিউচার সিগন্যাল আছে, অন্য কোনো ব্রোকারের ফিউচার সিগন্যাল নাই? এই যে তো খুঁটিনাটি প্রশ্ন আপনাদের মনে এতদিন পর্যন্ত আছে, বা আপনাদের মনে এই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর উপরে ভিত্তি করে আজকের আমাদের এই ভিডিওটি। আজকের আমাদের ভিডিওর মেন টপিকটা হচ্ছে ফিউচার সিগন্যাল। কিভাবে তৈরি করি, কোথায় থেকে তৈরি করি, কিভাবে তৈরি করব, কিভাবে ইউজ করব প্রপারভাবে, কোন কোন ব্রোকারের ইউজ করব, কোন কোন ব্রোকারের ফিউচার সিগন্যাল আমরা এক্স্যাক্টলি পাবো। ভিডিও শুরু করার আগে আমি প্রথম একটা কথা বলে দিচ্ছি। আমাদের ফিউচার সিগন্যাল হচ্ছে বাংলাদেশের 1 নাম্বার ফিউচার সিগন্যাল। তাও আমি বাংলাদেশে 1 নাম্বার ফিউচার সিগন্যাল জেনারেট করছি, তাও বাংলাদেশ টাইম +6। বুঝতে পারছেন? আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে প্রায় 1.5 বছর 1.5 বছর আগের ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে ফিউচার সিগন্যাল নিয়ে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা ওটা হচ্ছে যে বাংলাদেশে প্রথমে কিন্তু আমাদের বিনোলাতে ফিউচার সিগন্যাল তৈরি হচ্ছে, তাও আমি তৈরি করছি। বিনোলাতে ফিউচার সিগন্যাল বাংলাদেশে কোথাও, বাংলাদেশে বলতে মানে আদার যে কান্ট্রিগুলো ওইগুলো তো সম্ভবত বিনোলাতে এখনো ফিউচার সিগন্যাল তৈরি করা হয় নাই। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ব্রোকারে বাংলাদেশে বা ওয়ার্ল্ডে যে প্রচলিত যে পপুলার যে ব্রোকারগুলো আছে, সবগুলো ব্রোকারের ফিউচার সিগন্যাল নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং রিয়েল মার্কেট এবং ওটিসি মার্কেটের ফিউচার সিগন্যাল, দুইটা মার্কেটের ফিউচার সিগন্যাল কীভাবে জেনারেট করবো, কোথা থেকে জেনারেট করবো, কীভাবে এগুলো ওয়ার্ক করবে, সম্পূর্ণ ডিটেলস আমরা আজকে ভিডিওটা দেখব। যদিও ভিডিওটা লং হবে, তারপর আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমাদের ফিউচার সিগন্যালের আর কোনো প্রশ্ন থাকবে না। আমি আশা করি সম্পূর্ণ ডিটেলস আমরা ক্লিয়ার করব। ওকে, তো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে একটা ইন্ট্রো দিয়ে দিই, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, ফার্স্ট জয়েন হন। কোটেক্স পাবলিক চ্যানেল, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে থাকবে। এবং আপনাদের যাদের 24 ঘন্টা পট লাগবে তারা আমাদের ডিএম বাইনারি কমিউনিটি এবং ডিএম বিনুলা কমিউনিটিতে জয়েন হতে পারেন। এটা হচ্ছে আমাদের ডিএম বাইনারি কমিউনিটি 24 ঘন্টা বট চলবে, কালকে ওপেন করে দিব। আমি এটা আজকে ওপেন করছি বট, আজকে অফ করে দিছি বটটা। আপনারা যদি দেখেন এই রেজাল্ট, আমি আজকে অফ করছিলাম আর কি। তো আমরা এটা আবার কালকে সকালে অন করে দেবো। সেম আমাদের বিনোলা তো ফিচার সিগন্যাল হয়, এটা হচ্ছে আমাদের বিনোলা ডিএম বিনোলা কমিউনিটি, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে থেকে থাকবে, আপনারা জয়েন হয়ে নেবেন। ওকে, আর আমাদের মেন চ্যানেল হচ্ছে কোটেক্স পাবলিক চ্যানেল। আরেকটা কথা বলে দিই, আমাদের কিন্তু বিনোলাতে প্রায় $1000 আমি গিভওয়ে করতেছি। আপনারা গিভওয়ে লিস্টে একটু সম্পূর্ণভাবে পড়বেন। জাস্ট আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর $10 থেকে আমাদের গিভওয়েটা শুরু। আমি ডিটেলস এখানে বলে দিছি। আর আমাদের গিভওয়েটা চলবে আপনার 28 তারিখে, আমাদের গিভওয়েটা শেষ, এবং আমরা 30 তারিখে গিভওয়েটার অ্যানাউন্সমেন্ট করব। ওকে, সো আপনারা আমাদের গ্রুপে আসার পরে আমাদের গিভওয়ে এই যে $1000 যে গিভওয়েটা, এই গিভওয়েটার লিস্টে একটু পড়ে নেবেন কষ্ট করে। ওকে, সো ভিডিওটা শুরু করি। প্রথমত ফিচার সিগন্যাল তৈরি করতে হলে প্রথমত আমাদের কি করতে হবে, গুগলে আসে লিখতে হবে ট্রেডার বিডি। এতটুকু লিখলে হবে। প্রথমে আমাদের ওয়েবসাইট চলে আসবে, আমরা ওয়েবসাইটটাতে ক্লিক করব, দেন পর আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে, এবং লাস্টে আসবে আমাদের টিকটক। ওকে, আমরা টিকটকও ক্লিক করে গুগল আসে সার্চ করবেন রিপাত ট্রেডার বিডি। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন রিপাত ট্রেডার বিডি তাহলেও হবে, টিকটকে সার্চ করলে রিপাত ট্রেডার বিডি তাহলেও হবে, টেলিগ্রামে রিপাত ট্রেডার বিডি সার্চ করলেও হবে। বুঝতে পারছেন? সো আমাদের ফিউচার সিগন্যাল তৈরি করবো আমরা কোথায় থেকে, আমাদের rivertraderBD.com আমাদের ওয়েবসাইটটা থেকে। ওকে, এবং আমাদের ইউটিউব হচ্ছে rivertraderBD, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ফার্স্ট সাবস্ক্রাইব করে রাখেন। অ্যান্ড টিকটকও হচ্ছে rivertraderBD, যারা এখনও ফলো অ্যান্ড লাইক করেন নাই ফার্স্ট করবেন। তার নর্মালি আমি টিকটকে অ্যাক্টিভ থাকি না, তারপরেও করে রাখবেন। ওকে, আচ্ছা, এখন আমরা প্রথমত আমরা শিখবো যে কিভাবে সিগন্যালটা আমরা তৈরি করব, এবং এরপরে আমরা শিখবো যে সিগন্যালটাকে ফিল্টারিং করা লাগবে কি না। এরপরে আমরা ওই সিগন্যালটা আমাদের একটা ব্রোকার আমরা ইউজ করে দেখব। ওকে, আমাদের rivertraderBD.com ওয়েবসাইট আসার পর আপনাদের প্রথমে আপনাদের সামনে এরকম একটা পিকচার আসবে, যে পপ আপ আসবে যে ফ্রি ফিচার সিগন্যাল এবং দৈনিক ট্রেডিং ব্লগ আপডেট পেতে আমাদের আজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ওয়েবসাইটটি। আপনারা এখানে সাবস্ক্রাইব ক্লিক করে দেবেন। ওকে, তাহলে হয়ে যাবে। প্রথমে ক্লিক করলে অ্যাডে নিয়ে যাবে, তারপরে হয়ে যাবে। এখন আমি এটা একটু ফোন ভার্সন করে নিই, আপনারা অনেকে বোঝেন না যে পিসি ভার্সন, আপনারা অনেকে বোঝেন না। আপনাদের ফোন ভার্সন আপনাদের এরকম আসবে যে আপনার নর্মালি ওয়েবসাইটে ঢোকার পরে এরকম আসবে। এখানে দেখেন একটা থ্রি ডট আছে,
এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাডে নিয়ে গেলে সাথে সাথে ব্যাক করবেন ভাই, বুঝতে পারছেন, জামালার কোনো দরকার নাই। এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন হোম মেনু আছে, 2 ডে ফ্রি ফিউচার সিগন্যাল আছে, ফিউচার সিগন্যাল জেনারেটর আছে, ফ্রি ট্রেডিং বুক আছে, ফ্রি ট্রেডিং ব্লক টপিক আছে, ট্রেডিং ব্লক টপিক আছে। আপনাদের প্রয়োজন কি? আপনাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে ফিউচার সিগন্যাল জেনারেটর অ্যান্ড ফ্রি ট্রেডিং বুক। ফ্রি ট্রেডিং বুক অলমোস্ট অলরেডি একটা আপলোড করছি আমরা এখানে একটা আপলোড করছি যে B1, আমরা এটা আপলোড করছি, এখনো B2 এগুলো আমরা আপলোড করি না, এগুলো খুব শীঘ্রই আমরা আপলোড করব। এবং আমাদের ফিউচার সিগন্যাল জেনারেটর যেটা, এটাতে যদি এই এরোতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে আমাদের প্রত্যেকটা ব্রোকারের, মানে যেগুলো পপুলার বলতে বাংলাদেশে ওয়ার্ল্ডে যেগুলো যতগুলো ব্রোকার আছে প্রত্যেকটা ব্রোকারের নাম এখানে সুন্দরভাবে আমি টাইপ করে দিয়েছি। আপনারা একটু পড়ে নেবেন, আমি তারপর একটু পড়ে দিচ্ছি। যে প্রথমে লেখা থাকে কোটেক্স রিয়েল, কোটেক্স ওটিসি, বেনোলা রিয়েল, বেনোলা ওটিসি, ফগট অপশন রিয়েল, ফগট অপশন ওটিসি, বিনোমো রিয়েল, বিনোমো ওটিসি। এরপর আইকিউ অপশন রিয়েল, আইকিউ অপশন ওটিসি। এরপরে এখানে আরেকটা এরো বাটন আছে, আপনারা এই এরো বাটনে ক্লিক করলে আসবে অল অফ ট্রেড রিয়েল অ্যান্ড অল অফ ট্রেড ওটিসি। প্রত্যেকটা ব্রোকারের ফিউচার সিগন্যাল জেনারেটর আছে। এখন আমাদের অল অফ ট্রেড ওটিসিটার এপিআই আমি এখনও পাই নাই, তাই আমি এখনও এই জেনারেটরটা আমি এখন আপলোড করে নেই। খুব তাড়াতাড়ি অল অফ ট্রেডটাও আমরা আপলোড করবো। এবং উপরের যে পকেট, কোটেক্স, বেনোলা সবগুলার ওটিসি আমরা অলরেডি আপলোড করে দিয়েছি এবং আমরা আজকে এগুলা টেস্টিং করেও দেখবো, ওকে। এবং রুলসগুলো সম্পর্কে আমরা জানবো। আর রিয়েল মার্কেটের যেটা, এটা কিন্তু আমি কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা যদি আমাদের ডিবেট ট্রেডার ভিডিও আমাদের যদি চলে আসেন, ইউটিউব চ্যানেলেও চলে আসেন, তাহলে আমাদের এই ভিডিওটা দেখলে আমি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন থেকে আপনিও ফিউচার সিগন্যাল জেনারেট করতে পারবেন। 11 দিন আগে আমি এই ভিডিওটা আপলোড করছি। এই ভিডিওটা দেখার পর আমি আশা করি আপনারা যে রিয়েল মার্কেটের যে সিগন্যালটা, ওটা নিয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। 30 মিনিটের ভিডিও, ওকে। আশা করি দেখে নেবেন যদি আপনাদের আগ্রহ থাকে ফিউচার সিগন্যাল নিয়ে। আর আমরা আজকে আলোচনা করব ওটিসি নিয়ে। এখন কোটেক্স ওটিসি, বেনোলা ওটিসি, ফগট অপশন ওটিসি, বেনোমো ওটিসি, আইকিউ অপশন ওটিসি অ্যান্ড আদার্স যেটা এই যে আরেকটা আছে ওটার ওটিসি। এখন আমরা আজকে দেখব যে বিনোলার ওটিসিটাতে আমরা ক্লিক করব। প্রত্যেকটার ওটিসিটাই সেম বলতে আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। প্রত্যেকটা রিয়েল মার্কেটের, আপনারা প্রত্যেকটা রিয়েল মার্কেটের এখানে আমরা যে আমরা যে এটা যে দিয়েছি যে কোটেক্স রিয়েল, এরপরে বেনোলা রিয়েল, ফগট অপশন রিয়েল, বেনোমো রিয়েল, আইকিউ অপশন রিয়েল, এই যে সবগুলো যে রিয়েল যে ব্রোকারগুলো আছে সবগুলো ব্রোকারের সেম জেনারেটরটা কিন্তু আমি আপলোড করেছি। আপনারা যদি কোটেক্স রিয়েলে ক্লিক করেন, সেম জেনারেটরটা আমি আপলোড করছি। এখন কেন আপলোড করছি? কারণ ওই জেনারেটর দিয়ে আপনি ফিউচার সিগন্যাল, ফরেক্সের সিগন্যালও তৈরি করতে পারবেন, বুঝতে পারছেন। সেম জেনারেটর তৈরি করার আগে ভিডিওটা দেখে নেবেন। আমি আশা করি ভিডিওটা দেখার পরে খুব ইজিলিভাবে তৈরি করতে পারবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমি আপনাদেরকে বলে দিই যে ফিল্টারিংয়ের যে বিষয়টা, আপনারা অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই ফিল্টারিং নিয়ে আমাদেরকে একটু কথা বলেন। দেখেন ফিল্টারিংটা আপনার, এখন আমি এটা বাংলাদেশ টাইম করে দিয়েছি। আমি আপনার এই যে রিয়েল মার্কেটের সিগন্যালগুলো বাংলাদেশ টাইম করে দিয়েছি, ওটিসি মার্কেটের সিগন্যালগুলো বাংলাদেশ টাইম করে দিয়েছি। এখন কেউ যদি রিয়েল মার্কেটের সিগন্যাল আপনার অন্য কোনো কান্ট্রির টাইম জোন করতে চায় বা ওটিসি মার্কেটের সিগন্যাল অন্য কোনো কান্ট্রির টাইম জোন করতে চায়, তাহলে তাকে ফিল্টারিং ইউজ করতে হবে। এখন ফিল্টারিংয়ের জন্য আমাদের ডিএম সিগন্যাল বট, আমাদের একটা অ্যাপ আছে, অ্যাপটা ব্যয় করতে হবে। সো আমি একটা ভিডিওতে বলছিলাম আমাদের অ্যাপটা ব্যয় করার দরকার নাই, আমি সিগন্যাল ফিল্টারিংয়ের এপিআইটা পালে আমি সাথে সাথে আমাদের ওয়েবসাইট আপলোড করে দেবো, বাট এখন আমি পাচ্ছি না। তো আমি এটার জন্যই আমি এত কষ্ট করে আপনাদেরকে এটা বাংলাদেশ টাইমে সকল সিগন্যালগুলো আমি অ্যাড করে দিয়েছি, বুঝতে পারছেন। সো আপনারা ফিল্টারিং করার আর কোনো প্রয়োজন নাই। যদি আপনাদের বাইরের কান্ট্রি যারা সিগন্যালগুলো নেবেন, তারা বাংলাদেশ টাইম, আপনাদের যে ব্রোকার আছে ওই ব্রোকারে বাংলাদেশ টাইম UTC+6 করে নেবেন, তখন আপনারা সিগন্যালগুলো খুব ইজিলি ব্যবহার করতে পারবেন, বুঝতে পারছেন। তো আমরা আগে এই যে এটা পিসি ভার্সন করে নিই। এখন আমরা যে বিনোলা ওটিসিটাতে আমরা ক্লিক করি, ওকে। আগে কথাটা বোঝেন, কারণ আপনারা যদি ভিডিও দেখা যদি না বোঝার পরে যদি সিগন্যাল তৈরি করার পিছন মারা খাবেন, পরে হচ্ছে রিফাত বাইরে দোষ দিবেন, পরে এটা বললে তো হবে না। দেখেন প্রথমে দেখেন রুলস এগুলো আমি এই যে রিয়েল মার্কেটে আমি আলোচনা করছি, সেম রুলস ওটিসি তো কাজ করবে। আপনার অ্যাভয়েড ডজি, অ্যাভয়েড আফটার এ বিগ ক্যান্ডেল, অ্যাভয়েড অপোজিট ট্রেন্ড, এরপর আপনার ট্রাই টু সেফটি মার্জিন। আচ্ছা, একজনে কমেন্ট করছিল যে ভাই সেফটি মার্জিন নিয়ে একটু বলতাম। সেফটি মার্জিন আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। এরপর অ্যাবাউট গ্যাপ আপ গ্যাপ ডাউন অলওয়েজ ওয়ান স্টেপ পান্টিং এর মাস্ট বি নিতে হবে। এখন সেফটি মার্জিনটা কি? সেফটি মার্জিনটা যদি আমরা এখানে একটু দেখাই, আমি সেফটি মার্জিন নিয়ে এর আগের ভিডিওতে বলছি, তারপর একটু বোঝাচ্ছি। দেখেন আপনার লাইন হচ্ছে এটা, লাইন বলতে আপনার সাপোর্ট বলেন, রেজিস্ট্যান্স লাইন বলেন, মানে ক্যান্ডেলের ওপেনিং
লাইন হচ্ছে এটা, ওপেনিং প্রাইস হচ্ছে এই জায়গায়, হ্যাঁ ওপেনিং প্রাইস হচ্ছে এই জায়গায়। এখন আপনি এই জায়গা থেকে আপনার টার্গেট ছিল কি আপনি ডাউনে এন্ট্রি নেবেন, আপনি এই জায়গা থেকে আপনি এই যে অ্যানালাইসিস করছেন এবং আপনি বলতেছেন যে এখানে আমি ডাউনে এন্ট্রি নেব, তখন আপনি ডাউন এন্ট্রি মানে কোনো কনফার্মেশন পাইছেন ডাউনে, আপনি ডাউন এন্ট্রি নেবেন টার্গেট করছেন। এখন আপনি একটু ওয়েট করতেছেন যে মার্কেটটা কখন একটু আপের দিকে যাবে, যখন মার্কেটটা এতটুকু আপে যাবে তখন আপনি এখান থেকে একটা ডাউনে একটা এন্ট্রি নিয়ে নিয়েছেন। এই যে আপনার এই যে ওপেনিং ক্যান্ডেলের যে লাইনটা, এই লাইনের উপরে যে এতটুক যে আপে চলে গেল, এতটুক যে আপে চলে গেল, এতটুক আপে যাওয়াটাই হচ্ছে সেফটি মার্জিন। এখন আপনার যদি এন্ট্রিটা যদি এখানে বরাবর নেন তাহলে আপনার এতটুক মার্কেটটা যদি এখানে যদি ক্লোজ দেয় তাহলে আপনার লস হইতো, বাট আপনি যখন সেফটি মার্জিনটা ইউজ করে এখানে এন্ট্রি নিয়েছেন তখন মার্কেট এখানে ক্লোজ দিল, আপনার প্রফিট হয়েছে। এটাই হচ্ছে বাই সেফটি মার্জিন। ক্লিয়ার? আচ্ছা, এখন সিগন্যাল জেনারেটরটা নিয়ে আমরা কথা বলি। এখন আমরা এই যে রুলসগুলো যে বুঝছি, এখন দেখেন এখানে মানে প্রথমে বলছে অ্যাসেটটা সিলেক্ট করার জন্য, আপনারা এখান থেকে অ্যাসেটটা সিলেক্ট করে নেবেন। আমি সবসময় প্রেফার করি, আমি সবসময় বলি যে ভাই আপনার ইউরো ইউএসডি এবং ইউরো জেপিওয়াই ওটিসি মার্কেটে এই দুটা মার্কেটে সিগন্যালগুলো জেনারেট করবেন, এবং রিয়েল মার্কেটে ইউরো ইউএসডি ইউরো জেপিওয়াই রিয়েল মার্কেটে দুটো সিগন্যাল জেনারেট করবেন। এখন রিয়েল মার্কেটটা কিছুটা ভিন্নতা আছে, ওটা হচ্ছে নিউজ। আমি নিউজ নিয়ে রিয়েল মার্কেটের যে আলোচনাটা আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি, আপনারা ওই ভিডিওটা দেখলে আমি আশা করি রিয়েল মার্কেট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। বাট ওটিসি মার্কেটে আমি সাজেস্ট করি ইউরো ইউএসডি এবং ইউরো জেপিআই ওই দুটো পেয়ারে আপনারা সিগন্যালগুলো জেনারেট করবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওটিসি মার্কেটে আপনারা সপ্তাহে 2 দিন শুধু জেনারেট করবেন, শনিবার এবং রবিবার। আর সপ্তাহে যে 5 দিন আছে ওই 5 দিন সবসময় রিয়েল মার্কেটে সিগন্যাল জেনারেট করবেন, তাহলে আপনাদের অ্যাকুরেসিটা হাই পাবে। এখন কেউ যদি যে সোমবার বা মঙ্গলবার বা শনিবার রবিবার বা অন্য কোনো বা টাইমে যদি এই যে ওটিসি মার্কেটে সিগন্যালটা জেনারেট করেন তাহলে ওইখানে লসের পসিবিলিটি বেশি থাকবে, বুঝতে পারছেন? আমি যতটুকু মানে আমি আজকে প্রায় 2 বছর ধরে ফিউচার সিগন্যাল জেনারেট করতেছি, আমি আমার এই যে নলেজটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এখন বাকিটা আপনাদের উপরে। কিন্তু আমি আবার বলতেছি যে শনিবার রবিবার ওটিসি মার্কেট সিগন্যাল জেনারেট করবেন ইউরো ইউএসডি ইউরো জেপিওয়াইতে, বুঝতে পারছেন? আর সপ্তাহে যে 5 দিন থাকে ওই 5 দিন নিউজটা অ্যানালাইসিস করার পরে রিয়েল মার্কেটে সিগন্যাল জেনারেট করবেন। এখন নিউজ যেদিকে বলতেছে ওইদিকে সিগন্যালটা জেনারেট করবেন। আর কীভাবে নিউজটা অ্যানালাইসিস করে সিগন্যালটা জেনারেট করবেন আমি ভিডিওতে অলরেডি বলে দিচ্ছি, বুঝতে পারছেন? এখানে আর ভিডিওটা লং করতেছি না। এখানে দেখেন আমি ইউরো ইউএসডি সিলেক্ট করবেন, এগুলো 100 দিয়ে দিবেন, এগুলো এত মানে কোনো এত নাই, এগুলো 100 দিয়ে দেবেন। এখন এখানে অ্যানালাইসিস ডেটাতে একটু কথা আছে। অ্যানালাইসিস ডেটাতে আপনি দেখবেন যে আমাদের যে ওয়েবসাইটে যে অন্যান্য যে জেনারেটরগুলো আছে ওই জেনারেটরগুলোর আপনার লাস্টে যে ডেটটা আছে মানে শেষের যে ডেটটা, লাইক আপনার বেনোলাতে আছে লাস্টে আছে 13 ডে, মানে আমি এটা এমনভাবে তৈরি করে দিয়েছি যে আপনারা মানে হাই অ্যাকুরেসিটা পাবেন। অ্যানালাইসিসটা আমি লাস্টটাতে দিয়ে দিয়েছি 13টা, কোটেক্সে দিয়ে দিয়েছি 15 দিন, মানে যেটাতে আপনার যত দিন মানে আপনার ভালোভাবে আমি ওটাতে এতদিন আমি অ্যাড করে দিয়েছি, বেশিও দিন নাই কমও দিন নাই, বুঝতে পারছেন? সো এটাতে আপনারা লাস্ট যেটা আছে 13 দিন দিয়ে দেবেন। এখানে ফুড আছে ফুড, কল আছে কল। এখন আপনি যে কোনটা সিগন্যাল জেনারেট করবেন, ফুড আছে আমি ফুডের সিগন্যাল জেনারেটরে ক্লিক করলাম। এরপরে এই যে আচ্ছা আমি এটা ডাউনলোডে দিই। এরপর এখানে কল আছে, আমি কলে ক্লিক করে দিলাম। আমি এখানে ডাউনলোডে দিয়া দুটো সিগন্যাল আমাদের জেনারেট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, সিগন্যালগুলো দেখতে হবে। সিগন্যালগুলো আমরা যে আসলে বাই রিভার বা যে সিগন্যালগুলো জেনারেট করছেন এগুলো আসলে বেনুলাতে কাজ করতেছে কিনা এগুলো কিন্তু আমাদেরকে মাসবে দেখতে হবে, অবশ্যই রুলস মাইনা। ওকে, সো আমরা চলে যাই, আমরা দেখি আসলে কি এগুলো কাজ করতেছে কিনা ইউরো ইউএসডিতে। ওকে, প্রথমত আমাদের সিগন্যালটা আমরা ওপেন করে নিই এখান থেকে। আমরা এখান থেকে ডাউনলোড থেকে আমাদের সিগন্যালটা, আচ্ছা কলের সিগন্যালটা হয়েছে বাট ফুটের সিগন্যালটা তৈরি হয় নাই, ফুটের সিগন্যালটা তৈরি করে নিই এখান থেকে। ফুটে সিগন্যাল তৈরি হচ্ছে না কেন? আচ্ছা এটা আমরা অন্য একটা ব্রাউজার থেকে তৈরি করে নিই, এই ব্রাউজার থেকে তৈরি করি তাহলে হবে সম্ভবত। ওটা গেস্ট মোডে তো তাই মনে হয় হচ্ছে না। আর আরেকটা কথা, এখন সবার ক্ষেত্রে বিরক্ত রাখতে পারে যে ভাই ওয়েবসাইটে একটু অ্যাড আসে, ভাই অ্যাড একটু টুকটাক আসবে নর্মাল যেটা, বুঝতে পারছেন? আপনাকে এটা মাথা পেতে নিতে হবে, বুঝতে পারছেন? তো এটার জন্য আর কমপ্লেন করেন না, অ্যাড আসবে নর্মালি। তারপর আমরা ইউরো ইউএসডিটা সিলেক্ট করে নিই। এখানে যে টাইমগুলো আছে, এখানে যে যতগুলো আছে আপনারা সবগুলো সিগনালে ফলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে আপনার ডুপ্লিকেট কোনো সিগনাল আসবে না। আমি এটা এমনভাবে ফিল্টারিং করে দিয়েছি, এমনভাবে টাইম ম্যানেজমেন্ট করে দিছি, ডুপ্লিকেট আসার কোনো চান্সে নাই। আচ্ছা আমি এটা এখানে আগে প্রিন্ট করে আমি আগে দেখি যে কয়টা উইন কয়টা লস, বুঝতে পারছেন?
আপনাদের সামনে কিন্তু ওটিসি মার্কেটের সিগন্যালগুলো তৈরি করছি। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা ফুটের সিগন্যালটা একটু তৈরি করে নিই। আচ্ছা, প্রথমে আমরা একটু কল যেটা তৈরি করছি কলারটা একটু মিলে দেখেন। 10:17 জিএমটি 6 ইউরো ইউএসডি ফুট কল 1 মিনিট। 10:17 আমরা একটু দেখি। এখন বাজে 10:43। দেখেন তো 10:16 মানে 10টা মিনস হচ্ছে আপনার 22টা। 22টা না 10টা মিনস? 10টা মিনস হতো 22টা, হ্যাঁ। দেখেন 10:17, এখন 17তে আমরা যদি দেখি 16 এ 17 হয়েছে নি প্রফিট। এই দেখেন এই হচ্ছে 16 ক্যান্ডেল হচ্ছে, 17 ক্যান্ডেল হচ্ছে, আর হচ্ছে 10:17 কল প্রফিট। এরপরে কি আছে আমাদের 10:01, তো আমরা 10:01টাও দেখি, মিনস হচ্ছে 22:01। আমরা যদি একটাও যদি একটু দেখি, আর এটা জেনারেটরটা আসতেছে না কেন? ফুটের জেনারেটর তৈরি করতাম। আচ্ছা, আমরা যদি একটা যদি একটু দেখি, দেখেন এটা হচ্ছে বরাবর 10টা, এটা হচ্ছে 1, একে আমাদের ফুট হয়েছে লস, বাট এমটিজি আমাদের উইন। তাই আমি এখানে বারে আমি এখানে বলে দিচ্ছি যে ভাই অলওয়েজ ওয়ান স্টেপ এমটিজিটা আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড আমাদের সেকেন্ডটা উইন। এখন আমরা 10:25টা দেখি। আচ্ছা, আমি এটা প্রিন্ট করাতে আমাদের এটা একটু ফোকাস করতেছে। 10:25টা একটু দেখি। ওকে, দেখেন 22:24 এ হচ্ছে 25 কল প্রফিট। এরপর আমাদের কি হয়েছে 10:49টা একটু দেখি। ভাই পিএইচআর সিগন্যাল খুব ইজি, আপনারা জাস্ট ম্যানেজমেন্টটা ফলো করে, মানি ম্যানেজমেন্ট ফলো করে নেবেন। এখন দেখেন আমাদের ব্যাক টু ব্যাক 1 2 3 তিনটা ব্যাক টু ব্যাক প্রফিট হয়ে গেছে। এখন আপনার যদি তিনটাতে যদি প্রফিট হয়ে যায় তাহলে আপনার আর কি প্রয়োজন বলেন? আচ্ছা, 10:49-এর আগে আমরা 10:05টা একটু দেখি। এরপর আমরা 10:05ও আমাদের দেখি কি আছে। দেখেন 10:05ও আমাদের প্রফিট। এখন আমরা 10:49টা দেখি। 10টা এখন 49 বাজে নাই, বুঝতে পারছেন তো? ব্যাক টু ব্যাক দেখেন কয়টা উইন আমাদের, 1টা 2টা 3টা 4টা, ব্যাক টু ব্যাক 4টা উইন। সিগন্যাল জেনারেট করলাম এখন আমাদের ব্যাক টু ব্যাক 4টা উইন, অনলি একটা এমটিজি লাগছে, আর 3টেই কিন্তু আমাদের ডিরেক্ট উইন। এখন আপনারা বলেন এরপরও কি আপনাদের আর সিগন্যালগুলো নেওয়া প্রয়োজন? ফ্রিতে সিগন্যালগুলো দিয়ে দিচ্ছি, মানে এরপরে যদি এখন যদি আপনার যদি চুলপাকনামি করে যদি আপনি যদি আবার যদি সিগন্যাল নিয়ে যদি পিছন মারা খান তাহলে ওটা তো আর আমার দোষ নেই। এখন আমরা ফুড সিগন্যালটা একটু দেখি। আমরা এখান থেকে ইউরো ইউএসডি আমরা সিলেক্ট করছিলাম 100, এটা দিচ্ছি, এটাও আমরা 100 দিয়েছি, ডেক্সপায়ার 1 দিয়েছি, অ্যান্ড এটা আমরা 13 দিয়েছি ফুট। আমরা কিন্তু কলের সিগন্যালটা এতক্ষণ ধরে আমরা দেখতেছি, ফুটেরটা আমরা এখনো দেখিনি। তো আমরা ফুট দিয়ে আমরা জেনারেট সিগন্যালে ক্লিক করি। আচ্ছা, এখন আমরা ফুটের সিগন্যালটা একটু দেখি। ওকে, আমরা এটাও আগের মতো এটা আমরা প্রিন্ট করে নিই। দেখেন 10:13, তো আমরা আমাদের ইতে চলে যাই 10:13, এরপরে 10:21, এটা হচ্ছে ফুটের সিগন্যাল। অ্যান্ড আমাদের ব্যাক টু ব্যাক ওইখানে কিন্তু আমাদের 4টা উইন হয়েছে, আপনারা একটু মনে রাখবেন। আমরা সিগন্যালে দেখছি 4টা আমাদের উইন। এখন আমাদের 10:13, 10:21, 10:29। ওকে, মিনস হচ্ছে আমাদের 22:13। ওকে, দেখেন 12 এ হচ্ছে 13 ফুট হয়েছে প্রফিট। এরপর আমাদের কি 21, এটা হচ্ছে 13 21। এখন আমরা 21 দেখব, আপনারা একটু খেয়াল করেন। দেখেন 21ও প্রফিট। দেখেন এটা হচ্ছে যে 22:20 মিনিট হচ্ছে 10:20, এ হচ্ছে 10:21, এই বিগ ক্যান্ডেলটা ফুট, এটাও প্রফিট। এখন দেখেন 10:29 ইউরো ইউএসডি, কিন্তু এটা একটু খেয়াল রাখেন, ইউরো ইউএসডি বিনোলা বিনোলা, এটা বুঝতে পারছেন? আমি এখানে এটা আপনাদের বোঝার জন্য আমি এই সুবিধা করে দিচ্ছি। দেখেন আমরা কিন্তু আপনি যদি এখানে যদি ঢোকেন, আপনি আমাদের প্রত্যেকটা জেনারেটরের উপরে দেখতে পারবেন যে বেনোলা অল মার্কেট রিভার ট্রেডার বিডি, মানে হচ্ছে আপনার এখানে যদি এটা কোটেক্স হতো তাহলে কোটেক্স অল মার্কেট রিভার ট্রেডার বিডি লেখা থাকতো। আপনারা সুবিধার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি, তারপর আমি এখানে বেনোলা লোগো দিয়ে আপনাদের বোঝার জন্য ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এখন আমরা 10:29 একটু দেখি। ওকে, আমাদের ব্যাক টু ব্যাক কিন্তু 2টা উইন, বুঝতে পারছেন ফুটে। এখন আমাদের 10:29 ফুট, দেখেন 28 29 ফুট। এখন কেউ যদি বলে যেটা ডজি, ওই যে সেফটি মার্জিন মাস্ট বি, সেফটি মার্জিন ইউজ করলে প্রফিট, যদি লস হয় তাহলে ওয়ান স্টেপ এমটিজি প্রফিট, বুম। এরপর আমাদের 10:33, দেখেন এটা হচ্ছে 32, এটা হচ্ছে 33 লস, বাট এমটিজি উইন।
তাই বলি যে ভাই এমটিজি মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখেন 10:37, যতগুলো দেখছি সবগুলো কিন্তু উইন। এখনও কিন্তু আমাদের একটা লজ্জা নাই, মাত্র অনলি 2টা আমাদের এমটিজি লাগছে। এখন আমাদের 10:36 হচ্ছে এটা, অ্যান্ড 37-এ প্রফিট। দেখেন কত বড় একটা ক্যান্ডেল দিয়ে দেয়, 37-37-এ প্রফিট। এরপর আমরা যদি দেখি 10:45, আমি কিন্তু আপনাদের সামনেই কিন্তু সিগন্যালগুলো দেখতেছি, বুঝতে পারছেন? আর আমি আপনাদের সামনেই কিন্তু এগুলা জেনারেট করছি। তো এখানে 2 নম্বরই করার কোনো চান্স নাই। দেখেন 10:45, এটা হচ্ছে 44, এটা হচ্ছে 45 ফুট প্রফিট, ইউরো ইউএসডি বেনোলা 1 মিনিট, 10:45 ফুট। এরপর আমাদের 10:53, বাট এখনো 10:50 বাজে, এখনো 53 বাজে নাই, বুঝতে পারছেন? এখন আমরা যদি কলে, যদি আমরা আরেকটা যদি কলে দেখি আমাদের কলে আর কোনো সিগন্যাল আসছে কিনা। 10:49, দেখেন 10:49-এ কল আছে, দেখেন এটা 48, এটা হচ্ছে 49, বাট এটা আমাদের লস। আমাদের এমটিজি চলতেছে আর 12 সেকেন্ড আছে, আমাদের মেবি এমটিজিটা লস দিবে অনেকক্ষণ পরে। তারপর আমরা দেখি, বলা যায় না, লাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড আমাদের প্রফিট দিয়ে দিতে পারে। দেখেন 10:49, হ্যাঁ এটা আমাদের লস দিয়ে দিছে, বুঝতে পারছেন? এখন এখন বুঝতে পারছেন? দেখেন 10:05, নিচে আরেকটা আছে 10:05, দেখি 10:05-এ কি। 10:05-এ বলতেছে আমাদের কল, মানে হচ্ছে 22:05। এখন আমাদের অনলি মাত্র একটা লস আছে অনেকগুলো সিগন্যালের পরে। সো আপনারা যদি ম্যানেজমেন্ট ফলো করে যদি নেন তাহলে প্রফিট। দেখেন 10:22, মানে হচ্ছে 10:04, এ হচ্ছে 10:05 কল প্রফিট, এ হচ্ছে কল প্রফিট। এরপরে দেখেন 10:09, এ হচ্ছে 8, এ হচ্ছে 9 লস, এমটিজি প্রফিট। আমাদের অনলি 3টা লাগছে এমটিজি, সিগন্যাল দেখে লাগছে প্রায় আপনার 12টার মতো। তো দেখেন প্রফিট মার্কেট দিচ্ছে না। এখন আমাদের এরপর আমাদের 11টা থেকে সিগন্যাল আছে রাত। এখন ক্লিয়ার হয়েছেন কিনা যে সিগন্যালগুলো আসলে কিভাবে নেবেন অ্যান্ড কিভাবে ফলো করবেন। এখন আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, লাস্ট একটা কথা বলে দিই। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনাদের এখানে কোনো রুলসে ফলো করলেন না, আপনি যে রুলসগুলো দিয়েছেন এখানে রুলস একটাও তো আপনি ফলো করলেন না। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ আছে। ওই কারণটা হচ্ছে যে আপনি যদি বলেন ভাই আমি প্রত্যেকটা সিগনালে আমার ব্যালেন্স আছে, আমার ক্যাপিটাল আছে, আমি প্রত্যেকটা সিগনালে 1 স্টেপ এমটিজি করে আমি নিতে পারবো, তাহলে আপনি রুলস মুলস কিচ্ছু লাগবে না আপনার। আমি কথাটা আবার রিপিট করতেছি। মনে করেন আপনার ব্যালেন্স আছে, আপনি বলতেছেন যে ভাই আমি ব্যালেন্স আছে, আমি কোনো রুলস মানবো না, আমার এমটিজি আমি নিতে পারবো, আমার এই অ্যাবিলিটি আছে, আমি প্রত্যেকটা ট্রেডে মানে প্রফিট হোক লস হোক আমি এমটিজির ব্যালেন্স রাখবো, বা আমার ওই এমটিজির ব্যালেন্সটা আছে, তাহলে আপনি রুলস উইদাউট রুলস আপনি নিতে পারেন। যখন আপনার বলবেন যে না ভাই আমার ব্যালেন্স কম, আমি এমটিজি নিতে পারতাম না, তখন আপনি রুলসটা ফলো করে ট্রেড করবেন, মাস্ট বি প্রফিট জেনারেট করতে পারবেন এখান থেকে। তো আমরা এখানে অনেকগুলো ট্রেড দেখছি, প্রায় অলমোস্ট প্রায় 12-13টার মতো ট্রেড দেখে লেছি, লস হয়েছে মাত্র একটা। তাহলে বলেন আপনারা এখানে কেন লস করেন? এরপরেও আমি এতগুলো মানে ফিউচার সিগনালে আমি এতগুলো ভিডিও দেওয়ার পরেও, এতগুলো ফ্রিতে ফিউচার সিগনাল দেওয়ার পরেও, ওয়েবসাইটে প্রচুর ফিউচার সিগনাল আমি আগে আপলোড করছি, আপনারা তারপরেও বলে পেছন মারা খান। এখন আমি তো ফুল জেনারেটর আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখন আবার কিভাবে এটা ইউজ করবেন ওটাও আমি বলে দিচ্ছি, তাহলে তারপরে কেন লস করবেন? এটা আপনাদের মানে এখন এটা কি করবেন, কেন লস করবেন? দেখেন প্রত্যেকটা জেনারেটর আছে আপনার, প্রত্যেকটা পড আছে আপনার, কোনটা প্রয়োজন আপনি জাস্ট আমাকে বলবেন, ডিএম করবেন যে ভাই আপনার আমার এই জেনারেটরটা প্রয়োজন, বা আমার এই মার্কেটের এখন এখানে যে কোর্টেক্স, বেনোলা, বেনোমো, পপুলার মার্কেট জনপ্রিয় যেগুলো আছে এগুলো তো এইগুলোই, তাই না? এগুলোর বাইরে যদি কোনো পেয়ার থাকে তাহলে বলবেন ওগুলো জেনারেটর আমি আপলোড করে দেবো, কোনো সমস্যা না, বুঝতে পারছেন? সো এখন কথা হচ্ছে যে ভাই, ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভাই আপনারা সুন্দরভাবে রুলসগুলো মানবেন এবং সুন্দরভাবে যে সিগন্যালগুলো তৈরি করবেন। এখন সিগন্যাল তৈরি করার আরেকটা একজ্যাক্ট যে সময়টা, ওটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সব সময় আমি রিয়েল মার্কেট সিগন্যাল জেনারেটর ওই ভিডিওতে আমি বলছিলাম যে সবসময় আপনারা 9টাতে সিগন্যালটা জেনারেট করবেন। কখন 9টা? সকাল 9টা। যখন আপনি সকাল 9টাতে সিগন্যাল জেনারেট করতেছেন নিউজ দেখা, বা ওটিসি সিগন্যাল সকাল 9টাতে জেনারেট করতেছেন আপনি অ্যানালাইসিস করা, তখন আপনি সারাদিনের সিগন্যালটা জেনারেট করতে পারতেছেন। আজকে 9টা থেকে সারাদিনের সিগন্যাল, রাত্রে আবার 12টা পর্যন্ত সিগন্যাল, বা যদি পসিবল হয়, যদি এরকম যদি সিগন্যালের যদি ভালো সিগন্যাল আসে তাহলে আপনার ইয়ার পরের দিন 9টা পর্যন্ত সিগন্যাল জেনারেট করতে পারতেছেন, হিউজ সিগন্যাল জেনারেট করতে পারতেছেন। যদি ম্যানেজমেন্ট ফলো করা 8-10টা সিগন্যাল প্রফিট করা মার্কেট থেকে বের হয়ে যান, সিম্পল একটা লজিক ভাই। এখানে এত হামরি রকেট সায়েন্স পিএইচএ সিগন্যাল কোনো কিছু নাই, বোঝান, বুঝতে পারছেন? সো অনেক কথা বলে ফেলছি, ভিডিওটা মনে হয় অনেক লং হয়ে গেছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন থ্যাংক ইউ ভেরি মাচ, এবং যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না ফার্স্ট সাবস্ক্রাইব করে রাখেন রিভার ট্রেডার বিডি। যারা এখন ওয়েবসাইট ভিজিট করেন না, মাস্ট বি ওয়েবসাইট ভিজিট করতে হবে, না করলে এটা বলবো না যে ভাই ওয়েবসাইট ভিজিট করেন আপনারা, কোনো প্রয়োজন নাই। এবং টিকটকটা রিপ্রেস দিয়ে দিই রিভার ট্রেডার বিডি, আপনারা একটু ফলো করবেন, ওকে? আচ্ছা আমি টিকটকটা দেখাই দিই, আমাদের টিকটকে ঢুকে আসলে ভিডিও টিডিও আপলোড করি না, কোনো কিছুই করতেছি না এখন আপাতত, বুঝতে পারছেন?
এখন আমাদের অ্যাডমিনও কোনো নাই গ্রুপের। আমি কিছুদিন পরে আমি একটা নিউজ দিব, আমাদের গ্রুপে অ্যাডমিন লাগবে 2 জন, বুঝতে পারছেন? আমি এটা নিয়ে আপডেট দিব কিছুদিন পরে। আর এখনও যারা আমাদের এখনও যারা ওই যে গিভওয়েতে জয়েন হন নাই, 1000 ডলার গিভওয়েতে ফার্স্ট জয়েন হন, জাস্ট বিনলতে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন এবং আপনি আপনার সাধ্যমতো $10 থেকে আপনি আপনার ডিপোজিট করে আমাকে ইউজার আইডি সেন্ড করবেন। আমি আপনাদের নামটা আমি গিভওয়ে লিস্টে তুলে দেব এবং আমাদের গিভওয়ে যে এটা আমাদের রেজাল্ট ঘোষণা করা হবে আমাদের 30 তারিখ 9 মাস 2024 আমাদের গ্রুপে এই কোটাস পাবলিক চ্যানেল এখানে লাইভে এসে আমাদের এটা রেজাল্ট ঘোষণা করা হবে। সো এখন মাত্র 16 তারিখ আজকে, এখনও প্রায় অলমোস্ট প্রায় 14-15 দিন বাকি আছে। যারা এখনও জয়েন হন নাই গিভওয়েতে ফার্স্ট জয়েন হন, অ্যাকাউন্ট করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এখন এবং যাদের আগের অ্যাকাউন্ট আছে, যে ভাই আমরা বিনোলাতে আগের অ্যাকাউন্ট আছে এখন কীভাবে ডিলিট করবো, ওইটা ডিলিট করার জন্য আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। 3 মাস আগে আপলোড করছে হাউ টু ক্রিয়েট অ্যান্ড ডিলিট বিনোলা অ্যাকাউন্ট, 5 মিনিট অনলি। সো ভিডিওটা দেখলে আমি আশা করি আপনারা বিনোলাতে অ্যাকাউন্ট ক্রিয়েট ডিলিট A to Z ক্লিয়ার হয়ে যেতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।